আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি C20 একটা হার্ডডি। হার্ডডিটা দেখেন যে কি অবস্থা, পরে হার্ডডিটা বেঁকা হয়ে গেছে। এখন এই হার্ডডি আমরা যতই শার্ট করি যতই করি এটা কিন্তু কখনো আর অ্যাকুরেট করা সম্ভব না। আর অ্যাকুরেট যদি একটু করি ওর অবস্থায় যদি ডিসপ্লে লাগাই তাহলে কিন্তু ডিসপ্লে আপনার উল্টাপাল্টা কাজ করার সম্ভাবনা থাকবে বেশি। অর্থাৎ এই ধরনের হার্ডডিগুলো লাগানো যাবে না, একটা নতুন হার্ডডি আমরা লাগিয়ে দেব এখন। আর এলসিডিটা আমরা কিভাবে লাগাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, দেখলে কিভাবে এলসিডি আমরা লাগাচ্ছি এটা আপনারাও বুঝতে পারবেন। ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর এলসিডি আমরা যে নিয়মে লাগাচ্ছি আপনারা ঠিক এই একই নিয়মে এলসিডি লাগাবেন, তাহলে দেখবেন যে আপনার উল্টাপাল্টা একা একা কাজ কাম করবে না। আর ওই হার্ডডিটা যদি অতিরিক্ত বেকারটা দেখেন তখন কিন্তু যে হয়তো বা শার্ট করে দেওয়ার চেষ্টা করবেন করবেন না, ওরকম না। একার যদি হালকা পাতলা বেকা থাকে সেগুলো শার্ট করে দিবেন যদি পারেন। আর যদি অতিরিক্ত বেকা থাকে সেগুলো কখনো শার্ট করার চেষ্টা করবেন না, সেগুলো একদম সরাসরি ডাইরেক্ট ওটা এসে একবার হার্ডডিটাই আপনি চেঞ্জ করে দিবেন, যেহেতু দাম তো আর বেশি না। যেহেতু ওই হার্ডডিটা নিয়েই কিন্তু সেটা উল্টাপাল্টা কাজ করে। তার কারণ এগুলো যদি একটু টাল থাকে বেকার টেকার থাকে তাহলে কিন্তু আপনার এলসিডি আপনি যতই ভালোভাবে লাগান তখন কিন্তু উল্টাপাল্টা কাজ করবে। আর এলসিডি লাগানোর সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এলসিডির নিচে যে পেপারগুলো থাকে ওই পেপারগুলো অবশ্যই আপনি তুলে দিবেন। এলসিডির বেজের সাথে যে পেপার থাকে তুলে বডিটা আপনি একবারে ওই এলসিডির বডির সাথে ভালো করে লাগিয়ে দিবেন, হাত দিয়ে ঘষে। দেখতে পাচ্ছেন যে আমরা লাগিয়ে দিলাম। আপনাদের বারবার করে বলছি যে আপনারা এলসিডি লাগানোর সময় অবশ্যই এলসিডির বডিটা ভালোভাবে লাগিয়ে দেবেন। বেজের যে বডি থাকে ওই বডিটা আপনি এলসিডির ওই বেজের সাথে লাগিয়ে দেবেন, টিনটা থাকে টিনটার সাথে লাগিয়ে দেবেন ভালোভাবে, তাহলে আপনার অটো কাজ করার সম্ভাবনা খুব কম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আঠা লাগাচ্ছি হার্ডডিটা, এখন কিভাবে আঠাটা লাগাচ্ছি এটা অবশ্যই একটু তাকিয়ে দেখবেন মনোযোগ সহকারে। আপনারা এইভাবে আঠা দিয়ে লাগাবেন। এলসিডি অটো কাজ করে এগুলো সম্পূর্ণটাই লাগানোর দোষে ভাই, এটা কিন্তু এলসিডির দোষে কাজ করে না। আপনি একটা এলসিডি লাগানোর আগে ভালো কাজ করছে দেখবেন না, লাগানোর আগে ভালো কাজ করছে কিন্তু লাগানোর পরে উল্টাপাল্টা কাজ কেন করছে, এগুলা কিন্তু এই ডিস্টার্বের জন্যই করে, যেহেতু হার্ডডি ব্যাকা থাকে। তা না এলসিডির বডিটা হয়তো আপনি ভালোভাবে ঠিক মতো দেন না, যার কারণে কিন্তু আপনার বেশিরভাগই উল্টাপাল্টা কাজ করার সম্ভাবনা থাকে। আর আমরা দেখেন যে কিভাবে লাগাচ্ছে, দেখেন যে আমরা বডিটা কিভাবে দিয়েছি, দেখেন দেখতে পাচ্ছেন যে এলসিডিটা আমরা হার্ডডির ভিতরে বসাচ্ছি। আমরা যে সিস্টেমে লাগাচ্ছি আপনারা অবশ্যই এই সিস্টেমে একটু লাগানোর চেষ্টা করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন, যেহেতু এগুলো হয়তো বা একটু ঝামেলা মনে করেন যে না এলসিডির ব্রিজ এসব তোলা লাগে না, তোলা লাগে না, কিন্তু এগুলো অবশ্যই তুলে আপনি একবারে বডিটা ভালো করে সেটিং করে দিবেন যাতে বডিটা ঠিক মতো পায়। এলসিডি লাগাবেন আপনি বুঝতেই পারবেন না যে ভাই এলসিডিটা আমরা লাগানো, এলসিডি কি লাগিয়েছি, কোনো সাইডে আঠা নোংরা কোনো কিছু থাকবে না, ঠিক সেইভাবে কাজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এলসিডি আমাদের লাগানো কমপ্লিট। এখন আমরা এলসিডিটা এই যে আঠা দেখতে পাচ্ছেন যে গার্ডার দিয়ে কিভাবে আটকাচ্ছে, বেশি চাপাচাপি করা যাবে না, বেশি চাপাচাপি করা যাবে না। দেখতে পাচ্ছেন যে আমরা কয়েক পেস করে বাইরে দেখেন যে আমাদের এই যে আটা হালকা একটু শুকিয়ে নিয়েছি। অনেক সময় ভিডিও লং হয়ে যাবে বলে সম্পূর্ণ ভিডিও আমরা হয়তো বা দেখাতে পারি না। আমরা এখন দেখবো যে এলসিডিটা কিরকম হয়েছে লাগানো, একবারে কি অরিজিনাল মতো হয়েছে কিনা। হ্যাঁ দেখেন যে এই যে এলসিডি যে বেজের সাথে যে বডি করা, দেখেন এই যে এই বডিগুলো কোম্পানি থেকে যখন যখন দেয় তখন অবশ্যই বডিগুলোর কাজ আছে। দেখেন হ্যাঁ, এই বডিটা অবশ্যই আপনি হার্ডডির সাথে ভালো করে সেটিং করে দিবেন যাতে ওই বডি আর হার্ডডির ওই বডির সাথে অ্যাকুরেট যাতে সেটিং হয়ে যায়, তাহলে আপনার উল্টোপাল্টা কাজ করার সম্ভাবনা খুবই কম থাকবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখেন যে এই যে বডিটা দেখেন যে ভালোভাবে দিয়ে নেব, দেখেন যে বডিটা এখন হার্ডডির সাথে কিন্তু ভালোভাবে থেকে যাবে। দেখেন এই যে আমাদের এলসিডি লাগানো কমপ্লিট।
এখন আমরা চেক করে নেব যে অ্যাকুরেট ডিসপ্লে লেখা আছে কিনা, আর কোনো সাইড টাইডে নোংরা আঠা যাতে কোনো কিছু বেঁধে আছে কিনা। আমরা এমনভাবে এলসিডি লাগিয়ে দেবো আপনি বুঝতে পারবেন না যে এলসিডি আমরা লাগিয়ে দিয়েছি। এখানে এই আঠা দিয়ে একটা টেপ পাওয়া যায়, টেপটা অবশ্য আমাদের কাছে ফুরিয়ে গেছে, টেপটা আপনি দিতে পারেন। কিন্তু যদি টেপ না থাকে আপনি এই যে হালকা 4 ফুট একটু আঠা দিয়ে নেবেন। এই যে মানে আমাদের ব্যাটারি লাগানো কমপ্লিট। এখন আমরা সেটিং করে দেখবো যে এলসিডিটা অরিজিনাল মতো লাগানো হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে পেপারটা আমরা তুলে নিলাম। এখন আমরা সেটি রানিং করে দেখব। আপনারা দেখেন যে একবারে অরিজিনাল মতো হয়েছে কিনা দেখেন। তার কারণে এলসিডি লাগানো হয়েছে নিজের ভিতরে, নিজে যদি অ্যাকুরেট করে দেখে শুনে লাগানো যায় সেই এলসিডিটা অরিজিনাল মতো চলা লাগবে, আবার দেখা যাচ্ছে যে কাজও করবে ভালো। এর দেখেন যে এলসিডিটা যেভাবে আমরা লাগালাম, এই এলসিডি কিন্তু কখনো আপনার উল্টাপাল্টা কাজ কখনো করবে না। দেখতে পাচ্ছেন যে এলসিডি লাগানো আমাদের একবারে কমপ্লিট। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।